আসসালামু আলাইকুম। আজকের আলোচনা জাকাত নিয়ে। আমরা অনেকেই জাকাত সম্পর্কে জানতেও চাই না, আমলও করতে চাই না। দর্শক, জাকাত একটা অবহেলিত আমল। আমাদের সমাজে জাকাতের আমল করনেওয়ালা মানুষ খুব কম। আপনি বলবেন, হুজুর দরিদ্র মানুষ জাকাতের আমল কেমনে করবে? না, দরিদ্রতা তো বাদেই, তারা যারা ধনাঢ্যবান, যাদের জাকাত দেওয়ার ক্ষমতা আছে, তারাও জাকাত দেয় না। খুব কম মানুষ জাকাত দেয়, কিন্তু পরিপূর্ণ জাকাত দেনেওয়ালা মানুষ খুবই কম। তো আমি আপনাকে আজকে কিছু বিষয় ক্লিয়ার করব যে আসলে আপনার উপর জাকাত ফরজ কিনা, কত টাকা থাকলে জাকাত ফরজ হবে, এবং 1 লাখ টাকায় কয় টাকা জাকাত দিতে হবে, এবং 365 দিনের বেশি যদি পার হয়ে যায় তাহলে 1 লাখ টাকায় কয় টাকা জাকাত দিতে হবে, এবং স্বর্ণ কতটুকু থাকলে কত টাকা জাকাত দিতে হবে, রূপা কতটুকু থাকলে কতটুকু জাকাত আসবে, এবং আপনি জাকাতের টাকা দিয়ে লুঙ্গি, শাড়ি এগুলো দিতে পারবেন কিনা, খাবার কিনে দিতে পারবেন কিনা, এগুলো জানাবো। এবং সর্বশেষ জানাবো আপনার বিকাশে, ব্যাংকে, নগদে, ডিপোজিট, বিমায় কত টাকা থাকলে সেখান থেকে কত টাকা জাকাত ধরতে হবে। তো এই বিষয়গুলো আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি এখন আপনাকে একটা করে জানানোর চেষ্টা করছি, আপনি একটু সময় দিয়ে আমার সাথে থাকুন। তার আগে অনুরোধ করব, একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমাকে কথা বলতে উদ্বুদ্ধ করবেন। একটা লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। প্রথম বলবো, আজকের দিনে আপনার কাছে যদি মোটামুটি 85 থেকে 87 হাজার টাকা থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ, অথবা 85 থেকে 87 হাজার টাকার মূল্য পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনার দোকানে থাকে, আপনার ঘরে থাকে, তাহলেও আপনার উপর জাকাত ফরজ হবে, জাকাত দিতে হবে। 85 হাজার টাকায় জাকাত প্রায় 2200-2300 টাকা আসে। তো 2200-2300 টাকা আপনি জাকাত দিয়ে দিবেন। তো এখন আমি আপনাকে বলবো যে আপনার স্বর্ণ কতটুকু থাকলে কতটুকু জাকাত দিবেন। উত্তর হলো, যদি আপনার কাছে শুধু স্বর্ণ থাকে, টাকা বা রূপা না থাকে, বা অন্য কোনো মালামাল না থাকে, আপনার জিম্মায় শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি স্বর্ণ না হওয়া পর্যন্ত আপনি জাকাত দিবেন না। যখন 7.5 ভরি স্বর্ণ হবে তখন সেখান থেকে আপনি জাকাত দিবেন। 7.5 ভরির স্বর্ণের দাম যদি 10 লক্ষ টাকা ধরে নেন, তাহলে সেখান থেকে আপনার প্রায় জাকাত আসবে 15,000 টাকার মতো, একটু 12-13 এরকম কম বেশি আসবে, 12,500-13,000 টাকার মতো আসবে। আর আপনার কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে, সাথে যদি 10,000 টাকা থাকে, তাহলে কিন্তু 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা বিক্রির দাম ধরলেও, আর 10,000 টাকা নগদ ক্যাশ, তাহলে 1,10,000 টাকা আপনার কাছে রইল। তাহলে আপনার জাকাত আসবে প্রায় 2700-2800 টাকা। মোট কথা, স্বর্ণ 1 ভরি থাকার পাশাপাশি সামান্য কিছু টাকা থাকলেও আপনার উপর জাকাত আসবে। এখন আমি আপনাকে বলবো যে জাকাত কাকে দিতে পারবেন। জাকাত আপনি সবাইকে চাইলে দিতে পারবেন না। 8 শ্রেণীর মানুষকে জাকাত দেয়া যায়। এরা হলো গরিব, মিসকিন, এদেরকে জাকাত দিতে পারবেন। লিল্লা বোর্ডিংয়ে জাকাত দিতে পারবেন। এরপরে যারা আল্লাহর রাস্তায় থাকে তাদেরকে জাকাত দিতে পারবেন। তো এরকম বিশেষ বিশেষ কিছু শ্রেণীকে জাকাত দেয়া যায়। কোনো ধনী ব্যক্তিকে জাকাত দিতে পারবেন না। নিজের মা, নিজের বাবা, নিজের ছেলে মেয়েকে জাকাত দিতে আপনি পারবেন না। এখন জানাবো যে শাড়ি লুঙ্গি দিয়ে আপনি জাকাত দিতে পারবেন কিনা। হ্যাঁ দর্শক, আপনি শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিতে পারবেন, এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে।
এতে কোনো সমস্যা নেই। তবে একটু উন্নত মানের শাড়ি, লুঙ্গি বা অন্যান্য যে কোনো জিনিসই দেন না কেন একটু ভালো মানেরটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আপনাকে জানাবো যে আপনার ব্যাংকে, বিকাশে, নগদে, বিমায় যে টাকাগুলো আছে সেগুলো কি জাকাতের আওতায় আসবে কিনা। হ্যাঁ, সেই টাকাগুলো জাকাতের আওতায় আসবে। আপনি ব্যাংকে যত টাকা রেখেছেন, আপনি ব্যাংকে ডিপোজিট করে যত টাকা রেখেছেন বা বিমায় যত টাকা বর্তমানে আছে, সমস্ত টাকার ওপর জাকাত আসবে। সমস্ত টাকা হিসাব করে কত টাকা হয় ওই টাকার 2.5% আপনি জাকাত দিয়ে দেবেন। যারা জাকাত বের করতে পারেন না তারা আমাকে ফোন করবেন। আপনার ব্যাংক কত আছে, কত ভরি স্বর্ণ আছে, রূপো কতটুকু আছে, সব কিছু আমাকে বলে দিলে আমি একটা সঠিক হিসাব বের করে দিতে পারবো যে আপনি এখন কতটুকু জাকাত দিবেন। এটা অনেকেই পারেন না, তাই আপনাদের সুবিধার্থে আমি কথাটা বললাম। আমাকে আপনি যদি বলেন আমি হিসাবটা বের করতে পারবো, তাই ফোন করবেন আমাকে। আরেকটা কথা এখন বলবো, সেটা হলো এই যে টাকা রিলেটেড কিছু টাকা হয়তো আপনার কাছে কেউ ধার নিয়েছে, সেই টাকা আপনি পাবেন। তো যেই টাকা আপনি ধার দিয়েছেন সেই টাকার উপরেও কিন্তু জাকাত আসবে। মনে করেন একজন আপনার থেকে 20,000 টাকা ধার নিল, তো এই 20,000 টাকা 2 বছর ধরে সে আপনাকে দিচ্ছে না, তো ওই 20,000 টাকার উপরেও কিন্তু জাকাত আসবে। বুঝতে পেরেছেন? যদি এমন হয় যে ওই 20,000 টাকা কোনোদিনও সে দিবে না, এটা আপনি জানেন, তাহলে জাকাত আসবে না। আর যদি এমন মনে করেন যে না 2 বছর হয়েছে, কি হয়েছে, আগামী বছর সে দিয়ে দিবে, এমন যদি ধারণা হয় তাহলে আপনার জাকাত দিতে হবে। তো জাকাতের বিষয়গুলো আপনি ভালোভাবে জানবেন এবং আমল করবেন। কারণটা হলো নামাজ যেমন ফরজ, জাকাত তেমন ফরজ। নামাজের যতটুকু গুরুত্ব, জাকাতের ততটুকু গুরুত্ব। নামাজ ছাড়া যেমন আপনি জান্নাত পাবেন না, জাকাত ছাড়াও আপনি জান্নাত পাবেন না। তাই নামাজের গুরুত্বের সাথে সাথে জাকাতের গুরুত্বও দেওয়ার চেষ্টা করবেন। আজকের বাজারে 85 থেকে 87,000 টাকা অনেক মানুষের কাছেই আছে। তাই যাদের কাছে 85 থেকে 87,000 টাকা আছে বা স্বর্ণ বা রূপা আছে বা এ জাতীয় মূল্য আছে, 85 থেকে 87,000 টাকার মূল্য পরিমাণ সম্পদ আছে, যেমন অনেকেরই দোকান আছে, দোকানে মুদি মাল আছে বা দোকানে স্বর্ণ আছে বা দোকানে মনে করেন টাইলস বেচে, অনেকে ইলেকট্রনিক পণ্য বেচে, অনেকে মোবাইল বেচে। মোবাইলের দোকান যাদের তাদের লক্ষ লক্ষ টাকার মোবাইল থাকে, স্বর্ণের দোকান যাদের তাদের দোকানে লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ থাকে। তো এই যে আপনার দোকানে যে সকল মালামাল আছে ওই মালামালের উপর জাকাত আসবে। বুঝতে পেরেছেন? তাই জাকাত দিবেন। জাকাত আমরা খুব কম মানুষ দেই। আমি আগেও বলেছি, এখনও বলি, জাকাতের কারণে মানুষ পরকালে অনেক বেশি ধরা খাবে, নামাজের কারণে অনেক মানুষ ধরা খাবে না। বড়লোক যারা, মানে বড়লোক বলতে ওই 10 তলা বাড়ি থাকা ওটা বোঝাচ্ছি না, মানে একটু সচ্ছল যারা, তারা কিয়ামতের মাঠে জাকাতের কারণে ধরা খাবে। নামাজ তো আমরা কম বেশি পড়ি, 5 ওয়াক্ত না পড়লে তো কমপক্ষে জুমাটা তো পড়ি, তো জুমার নামাজ পড়লেও তো সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়। মানে নামাজ আমাদের কম বেশি সকলেরই আদায় হয়, কিন্তু জাকাত কিন্তু সবার আদায় হয় না। জাকাত যে দেয়, দেখা যায় জাকাত এসেছে 80,000 টাকা, সে জাকাত দেয় 10,000 টাকা। মার্কেটে গিয়ে 100 লুঙ্গি এনে গ্রামবাসীকে বিলিয়ে দেয়, হয়ে গেল জাকাত। পরিপূর্ণ জাকাত তো আর দিল না। 80,000 টাকা কারো আসে, 1 লাখ টাকা কারো জাকাত আসে, 5 লাখ টাকা। এমনও সমাজে মানুষ আছে যার জাকাত 10 লাখ টাকাও আসে, কিন্তু সে জাকাত দেয় 50,000 টাকার। তো এটা খুবই দুঃখজনক এবং তার জন্য খুবই ভয়ানক একটা বিষয় যে জাকাত দিতে অবহেলা করবে, কৃপণতা করবে, এগুলো তার জন্য আযাবের কারণ হবে। তাই ভাই ও বোনেরা যারা ভিডিওটা দেখলেন সবাই জাকাত টাইমলি দিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আগামীতে এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো?
এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহাব্বত, কোরআনের মায়া মহাব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।